আপনার সন্তান কয়জন? 85 কোটি 95। 85 কোটি 95। হ্যাঁ, বেটা বেটি দিয়ে 85 কোটি 95। এত সন্তান, এত সন্তান কোথায় রাখছেন? এই যে থাকা নাকি এখানে থাকে। তো সন্তানেরা খোঁজ খবর নেয় না আপনার? নব কখন নেবে? যেদিন নেলো আনাগে নামাজের ময়না। তো আপনার বাড়ি ঘর নাই? বাড়ি ঘর নাই আপনার? বাড়ি নাই, ঠিকানা নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন বাক প্রতিবন্ধীর সামনে আমরা এসেছি। ইনি আসলে অসহায় একজন মানুষ। সকাল থেকেই আমি দেখতেছি যে এই নদীর ধারে তিনি বসে আছেন। বসে থেকে ওনার একটু মেন্টালিটির সমস্যা। বসে আছেন, বসে থেকে কিন্তু তিনি অনেকক্ষণ ধরে আমি খেয়াল করেছি যে এই নদীর কিনারে তিনি বসে আছেন। এখানে বসে থেকে হয়তো কি তিনি একা একা কি বলছেন উনি ভালো জানেন। তো আমরা একটু ওনার সাথে দেখি কথা বলি, উনি কথা বলতে পারে কিনা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছি আপনাকে। আপনার নাম কি? শহীদা টগর। শহীদা টগর। আপনার বাড়ি কোথায়? বাড়ি এদেশে। এদেশে। আপনার ছেলে মেয়ে আছে? আছে। ছেলে কয়জন? ওই গলা হাতে কড়ি আছে। কড়ি আছে ছেলে। আর মেয়ে আছে? মেয়ে কয়জন আছে? মেয়ে আমার মেলা আছে। অনেক মেয়ে আছে। আপনার স্বামী কি করে? খরমুজ খাইছে। আপনার স্বামী কি করে? স্বামী নাই, স্বামী দেখি। স্বামী নাই না। তো এই যে আপনি খাবার খান কোথা থেকে, কাপড় চোপড় পান কোথা থেকে? খাবার খান আমার কাপড় কোটা জায়গা থুছে, কাপড় না আসা হবে না। জায়গায় জায়গায় রেখে দিছেন। আপনি সকালে কিছু খাইছেন? না, কিছুই খান নাই। রাত্রে খেয়েছিলেন কিছু? না, কিছুই খান নাই। তো না খেলে তো আপনি শুকে শুকে মারা যাবেন তখন। এখানে এই যে এখানে বিষয়টি হলো, আমি যখন রাস্তায় যাচ্ছিলাম তো দেখতেছি একজন বাক প্রতিবন্ধী একজন মানুষ, এই মহিলাটা এখানে রাস্তায় বসে কথাবার্তা বলতেছে। তা ভাবলাম উনি হয়তো ওনার মেন্টালিগত সমস্যা। তো জিজ্ঞেস করলাম ওনার ছেলে মেয়ে কয়জন। উনি বলতেছে যে মেয়ে অনেকগুলো, ছেলে অনেকগুলো, হয়তো ওনার ব্রেনের সমস্যা। আর ওনাকে জিজ্ঞেস করলাম যে খাবার খেয়েছেন কিনা। তো উনি খাবার খাননি, খাইনি, সকালেও খাইনি, দুপুরেও খাইনি, রাত্রেও খাইনি। তো আসলে অনেক আমাদের দেশে অনেক মানুষ আছে। জি জি, এই সকাল টাইমে উনি খানা খায়নি, আপনি জিজ্ঞাসা করছেন, এজন্য আমি অত্যন্ত খুশি। আপনাকে ধন্যবাদ যে উনি ওনাকে ওনার সন্ধান নিয়েছেন, খোঁজ নিয়েছেন যে উনি খানা খাইছে কিনা। এখন সকাল টাইম, সারা রাত্রিতে মানুষ উপবাস থাকে, ঘুমায়। তো সকালবেলায় তো ক্ষুধাটা বেশি থাকে। তো আপনি যে তার খোঁজ নিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দান করবে, আল্লাহ তাআলা আপনাকে যা খায় দান করবে। তো আপনার এই জিজ্ঞাসাবাদের দ্বারা আমার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আগ্রহ সৃষ্টি হয়েছে যে তার নাস্তার জন্য আমি সামান্য কিছু কয়েক টাকা আমি তাকে দান করছি, তার নাস্তা পানির জন্য। এই যে 20 টাকা দিয়ে আপনি সকালে পাউরুটি বা অন্য কিছু কিনে খাবেন, ঠিক আছে? 10 টাকার নোট না, এটা 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। আপনি কোনো কিছু কিনে খাবেন, ঠিক আছে? 10 টাকা। এই যে 10 টাকা। আচ্ছা, তাহলে সকালে কিছুই খান নাই? সকালে কোনো কিছু খাননি? না। রাত্রি তো খান নেই? না। হ্যাঁ, আফসোস। এই মেন্টালিটির সমস্যা, এই ব্যক্তি একজন মহিলা মানুষ, নারী মানুষ, রাত্রিতেও খায়নি, এখন পর্যন্ত খায়নি। এর কত বড় একটা দুর্ভাগ্যজনক কথা। আমরা 3 বেলা খানা খাই, 3 বেলা পানি পান করি, 3 বেলা খানা খাই। এই যে আমরা খানা খাচ্ছি, আমাদের প্লেট যখন সামনে আসে তখন যদি আমাদের এই গরিবের কথা, অসহায়দের কথা যদি আমাদের মনে না পড়ে, তাহলে এটা বড় দুর্ভাগ্যজনক কথা। হ্যাঁ, আপনি টাকাটা ফেলে দিবেন না, ঠিক আছে? ফেলে দিবেন না তো? এই যে আপনার জামা কাপড় বিভিন্ন জায়গায় ফেলা রাখছেন। আর ওখানে টাকার বান্ডিল ওখানে থাকে। টাকার বান্ডিল আছে কোথায়? নদীর মধ্যে। সব টাকা নদীর ভিতর টাকা বান্ডিল আছে, ওটা পাওয়া যাবে না এখন। আপনি এই টাকা দিয়ে এই পাউরুটি কিনে খাবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন দুই ভাই অলমানদাসে। আপনি এখানে বসে থাকবেন না যাবেন?
না দেরি আছে যা চলেন ওই চাষতলা চলেন, হোটেলে চলেন, দেরি আছে চলেন হোটেলে এই চলেন। চাষটা লান দেব ওই জন্য এই যে না এখানে কোনো চাষতল নাই, হোটেল নাই। না হে দেয় যে ওই বেটা বিটির নাম কাছে দেশে সব বাহুকা স্কুল মাঠে এই কাছে মুখ নিয়ে এই শোনেন, এই বাহুকা স্কুল মাঠে সেখানে হোটেল আছে, হোটেল আছে পরোটা আর আন দেবে না পরোটা বানাচ্ছে, ডাউল আছে, চলেন ওখানে পেট ভরে খাওয়াই দেবো নি, চলেন। দলা ছাগল আলাদা যাব কালা ছাগল আলাদা যাব কালো না, ছাগল সেখানে- আলাদা যাব গরু আলাদা যাব ও ওখানে আলাদাই জব করছে, সমস্যা নাই। আলাদা আলাদা আপনি যদি গোশতটা খাইতে চান, হ্যাঁ গোশতটাই খাওয়া মানে, চলেন যাই, যাবেন? যামই তো জানো এই ছাড়া ছিল কিছু হলে নড়চড় হবে না, হোটেল তার ঘুরে আসবো। হ্যাঁ ও যে আসল পয়সাতে যখন আবার হোটেল জ্বালাবো ফরি করে টান আন দেবে না। আপনার সন্তান কয়জন? কে 85 কোটি 95 85 কোটি 95। হ্যাঁ বেটা বেটি দিয়ে 85 কোটি 95 এত সন্তান, এত সন্তান কোথায় রাখছেন? এই যে থাকা না এখানে থাকে তো সন্তানেরা খোঁজ খবর নেয় না আপনার? নবো কখন নেবে? যেদিন নেন আগে নামাজের ময়না। তো আপনার বাড়ি ঘর নাই? বাড়ি ঘর নাই আপনার? হ্যাঁ। বাড়ি নাই, ঠিকানা নাই? আছে কোথায়? এইখানেতে আছে বাড়ি, এগুলা 80 লোক বই বন্ধ। তো এখানে তো কোনো ঘর বাড়ি দেখি না। ঘর আছে সব মেলার ঘর আছে। ঘর কোনটা একটু দেখান তো। নামাজ কথা না খাকি বন যাত্রী যে আসছিল চলেন আপনার ঘরটা দেখবো, কি অবস্থা, পানি পড়ে ঘরে দিয়ে? না কিসের চাল? সিমেন্টের দেহি সিমেন্টের ডেগে? সিমেন্টের রোলার। তো এই না ঘরের চালটা কিসের, টিনের? ঘরের চাল টিনেরই নাকি দেখা যায় টিন শোনে? কানা হবে না আর দেবে না। চলেন আমরা দেখবো, দেখবে তো যদি ঘর দিয়ে পানি পড়ে আমরা ঘর ঠিক করে হবে দেব আছে তো ইনশাআল্লাহ। থাকলে থাকে এতে থাকে। কোথায় যেতেছেন এখন? অল্লান দাসের ও ময়না পাখি আছে, এগুলো থাক, এগুলো দেখি না করবে? এনে থাকে এনে প্রয়োজন না থাকে ওই আপনার টাকা হারিয়ে যাবে কিন্তু। না হারাবো না হারা তো ছবি থাকবে আপনি যান, হোটেলে চলে যান, যা পরেটা খাবেন। আংটি যে তুই আসলে আংটি হোটেলে চলেন, হ্যাঁ হোটেলে গিয়ে আপনাকে এই পরেটা আর ডাউল এসব দিয়ে নাস্তা করাবো। হ্যাঁ না যাবো না যাবেন? যাবেন? হ্যাঁ। যাবেন নাকি? হলো যে বাইরের বেটি, হ্যাঁ কোনটা বাইরের বেটি? যে দাসী বাজার দেয় গুঞ্চা যান ভাঙে না তাদের লেজন নষ্ট হয় না। আচ্ছা গুঞ্জা কি আপনি পাহারা দেন? হ্যাঁ এই গুঞ্জা পাহারা দেন? হ্যাঁ এই যে জাম, এই যে জাম, হ্যাঁ আছে আছে। এই যে জাম ফালাতেছে না অলমান দাসীর পাপ শুরু জাম গাছ তাহলে দেখল না। এখন থাক তাহলে এখন কি আমাদের সাথে যাবেন হোটেলে? চলেন নাস্তা করাবো। জাম তো খাই না, জাম খালি দেহি জাম জান খান না তাহলে খান কি? পাট জান কেউ নষ্ট হয় না, পাট মেলে টান যে হচ্ছে পাটের তুলছে কেটে তুলে জানা কেউ খই জান কেউ আর বউ না কিছু বউ না। এই যে একটা তুলে যেটা গুঞ্চা হাতে বাজার ছিল পাট তুলছে। আচ্ছা এগুলো জড়াচ্ছেন কেন? হ্যাঁ এগুলো কেন জড়াচ্ছেন? গাছ জান তুল না, এই যে জমিকার আপনার? জমিদারি তো এই সালার গোবর তোল না তো দুই একটা টল টলা হচ্ছে দেখো নাই। খড়িগুলো কে জোগাইছে? খড়িগুলো আপনার নাকি? খড়ি আপনার? এলা বাড়তে না একটা খড়ি হলো না। এই যে গোসে হুকায় একটা তুলে থাকছে 2000 দানা মোটা জন উদ্দেশ্য থানো উদ্দেশ্য ছিল 3 বার হরা ওই পুরান বাড়ি। হ্যাঁ হ্যাঁ এই যে মোটা ধুয়ে টল এই যে উই সব ফাইলা দেবার মুয়ে উই ধরেতেছি উই উইটাইলা দিতেছি আল্লাহর ব্যাগ কাঠে তাই উই খাওয়া শেষ থাক। ওটাতে কি করবেন? ওই এই বাজার ছিল তাঁত, হ্যাঁ ধান কাটে ধীরে ধীরে বয়ান ওই যে নালির মুগিদারের হাসত ধান আছে আপনার? কাটবি তো ধান কি কাছে আবাদ যেন করছেন? না কাছে অর্থ হবে হাতে গাইজা গাইজা পাট যেন নষ্ট না পাট কি গুঞ্চা আপনার? গেল কয় পল্টো ললো এই যে করে গুঞ্চা কাইলা গুঞ্চা না এগুলো আপনার নাকি? এই ও না তো না পাহারা দেন নাকি?